হ্যালো ভিয়ার্স, সবাইকে ব্রাদার্স ডাক ফার্ম এওনের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আর একটা নতুন ভিডিও। তো আশা করি সবাই ভালো আছেন, আমিও মোটামুটি ভালো আছি। তো দেখেন হাঁসগুলো আপনাদের দোয়া এবং ভালোবাসা কিন্তু ফুলফিল কিন্তু সুস্থ হয়ে গেছে। দেখেন হাঁসে কিন্তু কোনো ডাক ছিল না, কোনো কিছু ছিল না। তো আজান দিচ্ছে, আমি আজানের পরে ভিডিওটা শুরু করছি। তো আজান শেষ আমি আবার ভিডিও রানিং করছি। তো এখন কিন্তু প্রায় হলো সন্ধ্যার দিকে আসছি আমি খামারে। তো একটা জিনিস আমি হলো কিছু কথা বলার জন্য আপনাদের আসছি। তো এখানে ধরেন 130টা মতো হাঁস আমার হলো অবশিষ্ট আছে এবং হাঁসগুলো দেখেন ফুলফিলি কিন্তু সুস্থ হয়ে গেছে। দেখেন হাঁসে কিন্তু খাবারও খাইছে আজকে পর্যাপ্ত পরিমাণে। তো আমার হাঁসগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাবারও খাইছে। আর দেখেন হাঁসের ডাকাডাকি আগের মতো কিন্তু স্বাভাবিক হয়ে গেছে। তো হাঁসের শরীরে যেহেতু ঘাটতি আছে, তো এখন কিন্তু আমি ভরপুর ওদেরকে খাবার দেবো, মেডিসিন দেবো, সব কিছু কিন্তু দেওয়ার চেষ্টা করব যাতে অতি দ্রুতই এরা সুস্থ হবে এবং হলো অতি দ্রুত যাতে এখান থেকে হলো ডিম আমি উত্তোলন করতে পারি। তো আমি এ টু জেড আপনাদের দেখানোর চেষ্টা করবো। আর এই হাঁস ডিমে আনতে আমার কতদিন টাইম লাগে আমি কিন্তু আপনাদের বাস্তবে সেটা হলো দেখানোর চেষ্টা করব। তো দেখেন ঘরে লাইট দিয়েছি, ফ্যান দিয়েছি, সব কিছু কমপ্লিট। এখানে খাবার দেওয়া হয়েছিল, পানি দেওয়া ছিল, সব কিছু কিন্তু ওরা খাইছে ফুলফিল কায়দায়। তো দেখেন ঘরটা আমার কিন্তু পুরোটাই হলো ভরা ছিল, এখন কিন্তু অর্ধেক আছে। তো যাই হোক, আমি একটা জিনিস আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং বলার চেষ্টা করছি। তো যারা আসলে ভাই সৎভাবে হলো ব্যবসা করে, সৎ কথা বলে, সৎনিষ্ঠভাবে হলো পরিচালনা করে, আমি কিন্তু আপনাদের সঙ্গে কখনো কিন্তু ঠক কিংবা চোর চুট্টা কোনো কিছু কিন্তু আমি বলি না। কারণ আমার খামারে যেগুলো হয় লাভ লসের হিসাব বিস্তারিত আমি কিন্তু আপনাদের বলার চেষ্টা করি। কেন বলি? কারণ আপনারা দেখবেন ও সব খামারিরা শুধু লাভাংশই আপনাদের দেখাবে, যে লস হলে যে কীভাবে যে লসটা হয় সেটা আপনার কখনো কিন্তু তুলে ধরার চেষ্টা করে না। তো একটা ভাই আমাকে কমেন্ট করেছেন যে দাদা আসলে কী ওষুধগুলো আপনি হলো খাওয়াইছেন। তো আমি ভিডিওর একটা এর ভিতরে আমার প্রেসক্রিপশনটা আসলে দিয়ে দেবো, ছবি তুলে আমি দিয়ে দেবো। তো আপনারা দেখে নেবেন যে আসলে ডাক প্লেগ এবং ডাক কলেরা হলে আমাকে কী ওষুধগুলো সাজেস্ট করেছিল আর আমি কী ওষুধগুলো খাওয়াইছি। তো আমি কিন্তু আপনাদের বারবারই আমি বলছিলাম একটা কথা, বারবারই আমি কিন্তু বলছিলাম যে যখন আপনারা হাঁস খামার করবেন, হাঁস খামারে কিন্তু ধৈর্য ধরবেন। ধৈর্য না ধরলে কিন্তু হাঁস খামারে কখনও কিন্তু আপনি লাভবান হতে পারবেন না। তো দেখেন সেটার বাস্তব প্রমাণ কিন্তু আমি হলো আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমি আর এই যে আমার প্রায় 7,50,000 টাকার মতো প্রায় লস। তো আমার প্রায় 150টা হাঁস মারা গেছে। 150টা হাঁসের এক একটা হাঁসের প্রায় হলো দাম আসে হলো প্রায় 5,000 টাকা করে। তো একটা হাঁস আমাকে 300টা ডিম এমনি কিন্তু বছরে দিত, এটা কিন্তু আমি 100% কনফার্ম। কারণ আমি দীর্ঘদিন যাবত হাঁস খামার করছি, আমি কিন্তু জানি যে একটা হাঁসে কতটা ডিম দেয়। তো আমি কিন্তু টানা 7 মাসের উপর কিন্তু ডিম দেখাইছি আপনাদের যে এই পার্সেন্টেজে হলো ডিম পারছে। আরও হয়তো বা দিন গেলে একটু কমতো কিন্তু বাড়তেও পারতো, কিন্তু আমার খামারে কিন্তু কখনো কিন্তু ডিম কমেনি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। তো আমার প্রায় 7,50,000 টাকার মতো হলো এই যে আমি ধরাটা খেলাম। আমি কিন্তু একটু ঋণগ্রস্ত কিন্তু হয়ে গেছি, কারণ আগে একটা আমি এই হাঁসে কিন্তু আমাকে প্রচুর পরিমাণ দিয়েছে। তো আমার ঋণগ্রস্ত হওয়ার কারণ আগে আমি একটা হাঁস খামার করে কিন্তু বড়ো আকারের একটা ধরা খাইছিলাম, খাবারের জন্য ডিমে আনতে পারছিলাম না হাঁস, যার জন্য কিন্তু ধরা খাইছিলাম। তো এবারের বিষয়টা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। এবারের হাঁস খামারে আমার হলো এই হাঁস লালন পালন করতে আমার হলো 1.5 লক্ষ টাকার মতো হলো ইনভেস্ট করা হয়েছিল। তো এই হাঁস আমাকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কিন্তু হলো দিছে। তো আমি একটু ঘরের ভিতর যাই, আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো দেখেন এই কয়টা হাঁসই এখন অবশিষ্ট আছে। দেখেন আমি কিন্তু ফ্যানটা হলো দিছি, ফ্যানটা কিন্তু ঘরে ছিল না, আমি কিন্তু ফ্যানের ব্যবস্থা কিন্তু করছি যে আর কোনো রিস্ক কোনো হাঁস নিয়ে হলো নিব না। লাইটের ব্যবস্থাটা করছি সুন্দরভাবে হাঁসগুলো এখন। আর নেটটাই দেখেন এখন সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে এদের নেটটা এখানে এলো আমি পেতে দিছি। তো আমি এলো আপনাদের একটা জিনিস দেখানোর চেষ্টা করছি। তো দেখেন আমি হলো দেখানোর চেষ্টা করছি। দেখেন আমাকে দিয়েছিল ডাক প্লেগ, এই যে শারমিনা সুলতানা ম্যাডাম, ইনি হলো এই যে ওষুধগুলো আমাকে সাজেস্ট করছে। আমি প্রথমে আপনার বলার চেষ্টা করছি। তো প্রথমে দিয়েছিল টাইপ পিসি গোল্ড না পাইলে দিতে হয়েছিল জেন্টারেন ভেট। এটা একটা ভ্যাকসিন, এই ভ্যাকসিনটা কিন্তু আমি দিয়েছি জেন্টারেন ভেট। তারপরে যে নোভাফ্লোর ভেটটা দিছিল, হাইড্রোসোল দিছিল, আর রেস্টিভি। এই তিনটা 1 2 3 4টা ওষুধ। আর এই ভ্যাকসিন, এই যে ভ্যাকসিন দিতে হবে বলছিল, এই যে ভ্যাকসিন, এই যে হলো ডাক প্লেগের ভ্যাকসিনটা দিছি আমি। আর পায়খানা স্বাভাবিক হলে এই যে একটা ওষুধ দিয়েছে নিউরোবিক্স।
এই নিউরোবিক্সটা হলো দিতে গেছে 1 গ্রাম 2 লিটার পানিতে। তো এই হলো মূলত হলো ওষুধেরই। তো আমি আপনাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। তো আমি একটা ছবি তুলে অবশ্য দেওয়ার চেষ্টা করবো যাতে আপনাদের আর কোনো সমস্যা না হয়। যদি কোনো এইভাবে যদি আপনারা ধরা খান তাইলে কিন্তু অবশ্যই এগুলো ট্রাই করবেন, 100% কিন্তু ভালো হয়ে যাবে। তো আমার হাঁসের সমস্যা ছিল আজকে ধরে প্রায় হলো 5 দিন। তো আমি মূলত এই পশু হাসপাতালে, এই প্রাণী সম্পদ এই পশু হাসপাতালে গিয়েছিলাম আপনার রবিবারের দিন গিয়েছিলাম। রবিবারের দিন হলো বন্ধ ছিল। তো রবিবার বাদ সোমবারের দিন হলো মঙ্গলবারের দিন হলো আমার হলো যাওয়া পড়ছে। তা আজকে হলো মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, এই 3 দিনের ভিতর হাঁস কিন্তু আমার হলো পুরোপুরি কিন্তু 130টা হাঁস কিন্তু সুস্থ হয়েছে। তো উনি আমাকে যখন ভ্যাকসিন দিছিল, 2টা ভ্যাকসিন দিয়েছিলো আর ওষুধগুলো দিয়েছিল, উনি আমাকে বলছিল এগুলো কিন্তু সব হায়ার অ্যান্টিবায়োটিক, এগুলো ব্যবহার করলে কিন্তু যেগুলো দুর্বল হাঁস আছে সেই হাঁসগুলো কিন্তু মারা যাবে, এতে টেনশন করার কোনো কিছু নয়, বাদ বাকি যেগুলো টিকবে সেগুলো আর কোনো সমস্যা হবে না। তা ওনার কথা মতোই হয়েছে, বাদ বাকি যেগুলো ছিল সেগুলো কিন্তু মরছে, আর যা ছিল ভালো সেগুলো কিন্তু পুরোপুরি কিন্তু টিকে গেছে। তো দেখেন হাঁসগুলো কিন্তু এখন আপাতত কিন্তু সুস্থ সবল আছে, আর এখানে টেনশনের কোনো কিছু নেই। তো আসলে ভাই আমাকে একটা ভাই একটা কমেন্ট করছে, তার কমেন্টটা শুনে আমি হলো খুবই মোটিভেশন পাইছি। তিনি আমাকে বলছে যে দাদা আসলে পিঁপড়াকেও হলে ছোটো করে দেখা উচিত না খামার রিলেটেড বিষয়ে। তা ওনাকে আমার অসংখ্য ধন্যবাদ। আসলে আপনি যে কথাটা বলছেন আসলে 100% একটা সত্য কথা বলছেন। আসলে কোনো বিষয় নিয়ে আসলে মানুষ ভাই সত্য কথা বলতে কি ধরা না খাইলে মানুষ কোনো কিছুই হলো বুঝবে না যে আসলে যে এই খামার করতে গেলে সব বিষয় নিয়ে কিন্তু আপনাকে সচেতন থাকতে হবে। আপনি ভুল ভ্রান্তি করলে আপনি বড় আকারে ধরা খাবেন, এটা 100% সত্য কথা। তো আপনারা দোয়া করবেন অতি দ্রুতই কিন্তু এই হাঁস থেকে আমি ডিম আনবো। আপনাদের আমি দেখানোর চেষ্টা করবো যে আসলে এই হাঁস ডিম আনতে হলো কী কী করা লাগে আমার। তো আর একটা ভাই আমাকে কমেন্ট করছে যে এই হাঁসগুলো আপনি বিক্রি করে দেন, এই হাঁস ডিমে আপনি আর আনতে পারবেন না। তো ভাই আপনি বলছেন, আমি শুনছি, এখন আমি বলি আপনি শুনেন যে এই হাঁস আমি কীভাবে ডিমে আনি, আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো। অবশ্যই আপনি ভিডিও যদি আমার নিয়মিত দেখেন অবশ্যই দেখতে পারবেন যে এই 130টা মতো হাঁস আছে। এই 130টা হাঁসের থেকে মিনিমাম আমি 100-র উপরে ডিম উঠাই আপনাদের আমি দেখানোর চেষ্টা করব। তো আমি যে পরিমাণ ডিমের বিষয় নিয়ে কোনো বিষয় না, আমি যেসব খাবার নিজে তৈরি করতে পারি, তো আমি কিন্তু সেসব খাবার এখন হলো তৈরি করব। সেসব খাবার তৈরি করব, সাথে আমার যে খাবারগুলো আছে সেগুলো আমি দেবো। যদি এই খাবারে যদি নার্সের লেয়ার অনফিটে যদি ডিম না আসে তাহলে আমার হাতে বানানো কিছু খাবার আছে, আমি সেটা হলো দেওয়ার চেষ্টা করব, ডিমে আমি আনতে পারবো। তো সেই খাবারের কষ্টটাও আরও কম পড়ে। তো আমি তো আসলে মূলত এইসব বিষয়ে সব কিছুই হলো জানি, কিন্তু খাবার বানানো একটা ভেজাল, আমি হলো একা একা পারি না, যার জন্য এই যে আমার ভাই রতন ওকে নিছি। এখন ওর আর কোনো টেনশন নেই, ও বলছে যে দাদা খাবার যদি ওই হাঁসের যদি ডিম না আসে তাহলে আমরা খাবার হলো তৈরি করে নিব। তো খাবার তৈরি করা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। খাবার তৈরি করা একদম একটা ইজি জিনিস, কিন্তু একা একা ভিডিও করা, খাবার তৈরি করা এই কোনোটাই কিন্তু ওইভাবে আর কি হয় না। তো আর ভিডিওর সঙ্গে আপনারা থাকবেন, চ্যানেলের সামনে থাকবেন, অবশ্যই আপনাদের সব কিছু আমি দেখানোর চেষ্টা করব। তো এখান থেকে আমি হলো মূলত এই হাঁসগুলো আমি ছাড়িনি, তার একটাই উদ্দেশ্য আমার, যে এই হাঁস আমি যে হাঁস পাইছি এরকম হাঁস পাওয়া হয়তো বা ভাগ্যের ব্যাপার। কারণ দেখেন এই হাঁসে আমাকে যে পরিমাণ ডিম দিয়েছে, আমি যে পরবর্তীতে বাচ্চা আনবো, সে বাচ্চা ব্রুডিং করব, সে বাচ্চা আমার ডিম নাও দিতে পারে, কারণ সব সময় তো আর সব কিছু ভালো মিলে না। তো এখান থেকে আমি আমার চিন্তাভাবনা একটাই, এখান থেকে আমি হলো ডিম উঠাবো, ডিম উঠানোর পরে এখানে হলো মোরগ সেট আপ দেবো, ইনকিউবেটার আনবো, বাচ্চা ফোটাবো, এখান থেকেই আমি হলো করবো, আবার নিজের বাচ্চা নিজে তৈরি করে তারপরে হলো আপনাদেরও দেওয়ার চেষ্টা করবো। যদি কারোর লাগে আপনাদের দেওয়ার চেষ্টা করবো, না হলে আমার বাচ্চা আমি নিজেই উৎপাদন করে এখানে ব্রুডিং করে বড় করব, এটাই হলো আমার সিদ্ধান্ত। যার জন্য আমি হলো আর হাঁসগুলো হলো বিক্রি করিনি। এক সময় ভাবছিলাম যে বিক্রি করে দিব, তাতে দেখলাম যে বিক্রি করে আসলে আমার কয় টাকা হবে, তার থেকে যদি 100 হাঁসও আমি বাঁচাইতে পারি তাতেও আমার একটা বেনিফিট থাকবে। তো সেই চিন্তাভাবনায় হাঁসগুলো হলো বিক্রি করে নাই। তো এই হাঁস থেকে অবশ্যই ভালো কিছু হবে। প্রায় 7,50,000 টাকার মতো হলো আমি ধরা খাইছি। খাওয়ার পরেও আমি আপনাকে যেটা বলছিলাম, আমি একটা ঋণের ভিতরে কিন্তু পড়ে গেছি, কারণ আমার আগের হাঁস খামারে কিছু একটা ঋণ ছিল, এটাতে প্রায় শেষের পথে ছিল। এখন প্রায় 60-70 হাজার টাকার মতো হলো দেনা আর কি হয়ে গেছি। তো সমস্যা নাই, 70,000 টাকা ওটা একটা বড় অ্যামাউন্ট না। দেখা যাক আস্তে আস্তে সব কিছু হয়তো বা স্বাভাবিক হলে সব কিছু ঠিক হয়ে যাবে। তো সবাই আমার জন্য দোয়া করবেন। তো আপনারা, আমি দেখছি আপনারা আমাকে যে পরিমাণ ভালোবাসেন, তো আপনাদের কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকবো। কারণ আমার এই বিপদের দিন আসলে আপনজন কাউকেই আমি পাশে পাইনি, আপনারা আমাকে যেভাবে সাপোর্ট দিয়েছেন আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ এবং ঋণী ভাই। তো সবাই ভালো থাকবেন, আমি দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন, এবং অবশ্যই আপনারাও দোয়া করবেন যাতে আমি ভালো থাকি, আমি খামারটা যেন বড় করতে পারি। তো এই বলে ভিডিও আজকের মতো এখানে শেষ করছি। তো সবাই ভালো থাকবেন।